এখন সোশ্যাল মিডিয়ায় একটাই খবর, সেটা হলো বুবলি মা হতে চলেছেন। জানিয়ে গুঞ্জন ছিল দর্শকদের মনে, কিন্তু সব গুজব শেষ করে দিয়ে মুখ খুললেন সাকিব খান। আমি সেভাবে বলবো না যে বিনোদন আমাকে ভালোবাসে, যেহেতু আমার আমার দায়িত্বের জায়গাটা অনেকখানি। বললেন বুবলিকে নাকি মেনে নিয়েছেন তিনি। খুব আমার কাছে ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্বভার মানে দায়িত্ব এসে পড়ে, আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করে। অন্যদিকে সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ বুবলিও। চলুন কি বলেন তিনি শুনে আসি। অনেক দর্শক কমেন্টস করে আপনাদের জুটিটা আর দেখা যায় না। সাকিব ইনশাআল্লাহ অবশ্যই আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। আগ্রহ থাকবে, তবে সবকিছুর একটা সময় আছে, একটা স্থানকাল পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিং এসেছি, এটা আমি বরাবর বলছি, আপনাদের হয়তো বড় লাগতে পারে যে আপু একই কথা বলছে। তো আমি চাই যে ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত। যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সবাইকে ভোট দিবেন কোথায়? আবার ভোটের লাইনে গেলাম। পার্সোনাল দেওয়ার পরেই বলবো। আচ্ছা, এবার সামনে প্রিন্স আছে সাকিব খানের, একটু বলবেন এই ওয়াও, অবশ্যই অনেক অনেক শুভকামনা, কারণ আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা, যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সব সময়, কারণ এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি রুল করছে। আমি তো অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স, আমাদের মেগাস্টারে যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে, আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি। সো ইনশাআল্লাহ প্রিন্সের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে। অনেক আপনি সাকিব ভাইয়ের কাছে এমন কোনো গিফট পেয়েছেন যেটা সারা জীবন আপনার স্মরণে থাকবে? এটা এই অল্প সময় বলা সম্ভব না, কারণ এত বছরের শুনতে চাই। পরিবার, এত বছরের একটা সম্পর্ক। তো সেখান থেকে অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। এবং আর গিফট তো এটা তো খুব আপেক্ষিক, আসলে গিফট তো অনেক কিছু গিফট দেওয়া নেওয়া হয়, তবে ওরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে। আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স, কারণ আমরা জানি না আবার কবে দেখা হবে, খুব দ্রুত দেখা হতে পারে, আবার হয়তো বা দেখা যাবে যে কিছুদিন পরে, কারণ যেহেতু রোজার সামনে, ইলেকশন সামনে। তো আমার মনে হয় সবাই আপনারা সেফ থাকবেন, ভালো থাকবেন, কারণ আপনাদেরকে অনেক নিউজ কভারেজ করতে হয়। যদিও খবরটি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন।